প্রণোদিত, এমনটাই দাবি করলেন কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর চিরঞ্জীব দেব। আজ এক সাংবাদিক সম্মেলনে ডক্টর দেব জানান, বুলটি দেবনাথ নামক এক প্রসূতি 11 জুলাই ভর্তি হন এবং 12 জুলাই সকালে সফলভাবে সন্তান প্রসব করেন, কিন্তু পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালে এবং সেখানেই 13 জুলাই বিকালে শিশুটির মৃত্যু হয়। ডক্টর দেব অভিযোগ করেন, শিশুর মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুরেই সামাজিক মাধ্যমে মিথ্যা পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং এক উদ্দেশ্য প্রণোদিত অপচেষ্টা। হয়তো হাসপাতালের ক্রমাগত উন্নয়ন কিছু দুষ্টচক্রের সহ্য হচ্ছে না, এমনটাই মন্তব্য করেন ডক্টর দেব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নার্স ফেরদৌসি বেগম, পিঙ্কি সাহা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। সকলেই জানান, হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এই গুজব ছড়ানো হয়েছে। ডক্টর দেব আশ্বাস দিয়েছেন, মানুষের আস্থা অটুট রাখতে আরজিএম হাসপাতাল ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে ত্রিপুরা। বুলটি দেবনাথ, ওয়াইফ অফ মিঠুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো আপে ছিল। সে অ্যাডমিশন নেয় ব্যথা নিয়ে, লেবার ব্যথা নিয়ে। তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি, আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন সে আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের। সেই মোতাবেক ওরাও প্রয়োজনীয় মেডিসিনপত্র দেন। রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি। রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম। তারপর একই সময়ে আরও দুটো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল, ওরাও এর মধ্যে ডেলিভারি, ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায়, তাদেরও বেবি সুস্থই ছিল। বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে আমি বলতে পারি নাই, তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো, কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি। তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে বেবিটাকে দেখলো, দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা আছে, সঙ্গে সঙ্গে তাকে হায়ার সেন্টারে রেফার করে দিল। তো তারা কোনো একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়, তো সেখানে তার ট্রিটমেন্ট চলছিল। তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে যখন ছিলেন, মানে আপনি যখন এসেছিলেন রাত প্রায় 10:30 11টা নাগাদ, তখন ফোর্সেপ ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, ফোর্সেপসটা তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়নি। ফোর্সেপস তো ডক্টর ইউজ করে। যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে, আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজেটমি বলে একটা জায়গা থাকে, যেটা আমাদের অনেক সময় নিচের যে বেজানার রাস্তাটা একটু ছোটো থাকে, বেবি আউট হতে সমস্যা হয়, তার জন্য একটা কাট দিতে লাগে, তো সেটাই ফোর্সেপস ইউজ করা হয়। তারপরে তারা বলেছেন যে নার্সরা ডেলিভারি করেনি, জিডিএস স্টাফ কাকলি মালাকার বলে একজন মহিলা ওনার ডেলিভারি করিয়েছেন, না প্রেশার ক্রিয়েট করে পেটের মধ্যে। সেটাও সম্পূর্ণ মিথ্যে। আমাদের নার্সিং অফিসার দুজন ছিলেন, ওরাও লেবার রুমে ছিলেন, আর যখন সমস্যা হয়েছিল তখন আমাদের মেডিকেল অফিসার নিচে ছিলেন, ডক্টর দেবনাথ, সেও এসছে। আর ওই সঙ্গে বলতে চাইবো যে মনে হচ্ছে গত 2 বছরে আমরা শূন্য থেকে আরজিএমটা শুরু করেছিলাম, প্রায় 1,500-2,000 ডেলিভারি হয়ে গেছে। তো আমাদের এই সাফল্যে এখন আমাদের এখানে ওটিও চালু হতে যাচ্ছে, সোনোগ্রাফি মেশিনও চলে এসছে। তো আমাদের পেছনে একটা দুষ্ট চক্র কাজ করছে, আর ওই দুষ্ট চক্রটা হয়তোবা আমাকেও এখান থেকে সরানোর জন্য চেষ্টা করতে পারে। মিঠুন যে ওনার স্বামী, যে উনি যে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন 13 তারিখ দুপুর 12টায়, যে ওনার শিশুটা মারা গেছে, এই বিষয়ের আপনি এই বিষয়টাও আমিও যেটা সামাজিক মাধ্যমে দেখলাম, তার ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটাতে স্পষ্টতই লেখা আছে, পোস্টটা মানে হয় দুপুরবেলার দিকে, আর বেবিটা এক্সপায়ার করেছে 5:09 PM। তো সেটা সে আগেই কেমন করে জানলো, মরে গেল, কি হলো, এটা তো আমি বলতে পারবো না। তো পুরো বিষয়টা নিয়ে মানে আপনি কি বলবেন? এটা আমি তো পুরোপুরি মনে করছি এটা আমার বিরুদ্ধে প্লাস আরজিএম হসপিটালের বিরুদ্ধে একটা চক্রান্ত।